হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। তো সকাল সকাল উঠেই বিছানাটা গুছিয়ে নিলাম। বিছানাটা সবার আগে গুছালে মনে হয় যে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে, বাসার অনেকটা কাজ গুছানো হয়ে গিয়েছে। তো এই জন্য বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর সাদা চাদর তো খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। এই যে দেখুন, 2 দিন আগে বিছিয়েছি, কেমন কালো হয়ে গিয়েছে। আর আমার এই সাইডটা এত বেশি ময়লা আসে, এই সাইডটাতে মানে দক্ষিণ সাইডে প্রচুর ধুলাবালি আসে। তো সাদা জিনিস ইউজ করতেই পারি না। তারপরও আমার ঘুরে ফিরে কেন জানি সাদা সাদা সব কিছু কেনা হয়। এই যে দেখুন, আমার ছেলে আয়ান টেবিল গুছাচ্ছে। তার ফার্স্ট টার্ম এক্সাম শেষ হয়েছে, তো সেজন্য টেবিল গুছাচ্ছে। তো এই টেবিলের যে উপরের যে টেবিল ম্যাটটা, সেটাও আমি সাদাই কিনেছি। বাসার বেশিরভাগ জিনিসই সাদা। তো ওর ঘরের ফার্নিচারগুলো সবগুলোই সাদা, শুধু খাটটা ছাড়া। খাটটাও সাদা কিনবো আমি ভাবতেছি। তো ও সব বই খাতা কলম সব কিছু আগে নামিয়ে ভালো করে ঝেড়ে তারপরে গুছিয়েছে, টেবিলটা গুছিয়েছে। দেখুন, ওর নিজের এই কাজগুলো করতে কিন্তু আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। তো ওর বই খাতা আমি কিন্তু কখনোই গুছাই না, ড্রেসও গুছাই না, ড্রেসগুলোও কিন্তু ও গুছায়। তো বই খাতা তো আমি অনেক দিন ধরেই গুছাই না, ইদানিং দেখি সেই গুছায়। তো আমি ওকে উৎসাহিত করি, কারণ নিজের কাজগুলো যদি নিজে করে, নিজের কাজগুলো নিজের দায়িত্ব মনে করে করে, তাহলে কিন্তু অনেকটা দায়িত্ববোধ সৃষ্টি হয়। তো এই জন্যে আমি ওকে কখনো এগুলো করতে বাধা দিই না। তো দেখুন, অনেক সুন্দর করেই কিন্তু গুছিয়েছে। দেখা যায় যে ওর বই খাতাগুলো ও নিজে গুছালে তো ও নিজে সব কিছু বই খাতা সব পাবে। আর আমি গোছালে কিন্তু দেখা যায় কোনটা কোথায় রেখেছি বারবার জিজ্ঞাসা করতে হবে। আর এখন যেহেতু একটু বড় হচ্ছে, বই খাতার পরিমাণও কিন্তু অনেক বাড়ছে। তো এই দেখুন, অনেক সুন্দর করে কিন্তু গুছিয়েছে, আমিও দেখে অবাক হচ্ছি। তাই একটু ভিডিও করে রাখলাম, আপনাদেরকেও দেখালাম, শেয়ার করলাম। তো আমি দুপুরবেলা চলে এসেছি একটা ডিফারেন্ট টাইপের আম ভর্তা করার জন্য। তো এই আম ভর্তা কি আগে খেয়েছেন এভাবে কেউ? আমার জানা নেই। তো আমি জীবনের প্রথম করছি। এটা হচ্ছে কাঁচা আম পুড়িয়ে ভর্তা করে। আমি অনেক জায়গায় দেখেছি, ইউটিউবে শর্টসে অনেক ভিডিও দেখেছি। তো আমার কাছে ছিল হচ্ছে এটা আধা পাকা আম, মানে কাঁচা আমগুলো অনেক দিন ধরে এনেছি, কাঁচা আমের জুস খাবো করতে করতে আর খাওয়া হয়নি। তো কাঁচা আমের ভর্তাটাও খাওয়া হয়নি। তো আমি যেভাবে পুড়িয়ে নিয়েছি, আর এখন এই যে বেগুন ভর্তা করে যেভাবে, এভাবে পুড়িয়েছি। আর বেগুন ভর্তার মতোই কিন্তু আমি ছিলে নিচ্ছি আমগুলো। তো দেখতেই পাচ্ছেন, এই যে এখন আমি আমগুলো ছিলাচ্ছি ওইভাবে বেগুনের মতো করে। তো 3টা আম নিয়েছি, 3টা আম ছিলে ভর্তা করব। তো মোটামুটি গরম ছিল, ছিলাতে কিন্তু অনেক বেশি মানে হাতে গরম লাগছিল। তো আয়ান বলতেছে, এটা আবার কিসের আম ভর্তা? এরকম আম ভর্তা তো আর জীবনেও খাইনি। বলতেছে, ছি ছি, এই আম ভর্তা খাবো না। তো আমি বলতেছি যে একবার খেয়ে দেখো, খেয়ে দেখো টেস্ট করে যে কেমন হয়। তো তুমি তো ম্যাঙ্গো বার অনেক পছন্দ করো, ম্যাঙ্গো বারের মতোই লাগবে। তো আমার কাছেও মনে হচ্ছিল যে একটু ডিফারেন্ট টাইপের আম ভর্তা। আমি কিন্তু রাঁধুনি কাসুন্দি দিয়েছি, আর শুকনা মরিচের গুঁড়া, শুকনা মরিচ ভেজে নিয়েছি একটু সরিষার তেলের মধ্যে, রাঁধুনি কাসুন্দি দিয়েছি। আর এখন একটু চিনি দিব হালকা, না হলে কিন্তু ঝালে খেতে পারবে না। তো অল্প একটু চিনি দিয়ে, আমি 1 চা চামচের মতো চিনি দিয়ে ভালো করে এটা শেক করে নিচ্ছি। আর আমি যেটা দেখেছিলাম যে এভাবে পাকা আম পুড়ে অনেকে জুস করে, সেটা নাকি আলাদা একটা ফ্লেভার, খাওয়ার জন্য অনেক বেশি মজা হয় ওইটা। তো আয়ানকে বলছি যে এই রকম আমের ভর্তা কখনো খেয়েছো তুমি? এটা মানে মানে ট্রাস্ট মি গাইস, এত মজা হয়েছে, মানে ডিফারেন্ট একটা মজা। মানে এটা আমি বোঝাতে পারবো না, আপনারা ট্রাই করে দেখতে পারেন বাসার মধ্যে। খুবই মজা লেগেছে আমার কাছে। আয়ানও তো খেয়ে বলছে, আল্লাহ আম্মু এত মজা। তো আমি আজকে বিকালবেলা যাব হচ্ছে আয়ানকে নিয়ে, আজকেও সুইমিংয়ে যাব। গতবারে আপনাদের দেখিয়েছি যে সুইমিংয়ে গিয়ে কিভাবে ভর্তি হয়েছি না হয়েছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আজকে বিকালবেলা আবার আমি যাব হচ্ছে সুইমিংয়ে আয়নকে নিয়ে। তো সেটা আর শেয়ার করছি না, ছোট্ট করে একটু দেখিয়ে দিব। তো যাব যখন, তখন দেখি একদম ঝুম কালো করে মেঘ মেঘ কালো করে বৃষ্টি আসছে।
তো এরকম অবস্থা দেখে ডিসিশন নিয়েছি যে যাব না। তো খুবই বৃষ্টি এসেছে, মানে জাস্ট 2টার দিকে এরকম কালো করে বৃষ্টি এসেছে। তো আমার হঠাৎ করে একটা গাছ পড়ে মানে টব ভেঙে গিয়েছে। তো এটাও দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বাহিরের পরিবেশটা কত পরিমাণে সুন্দর হয়েছে, আর এত বাতাস ছেড়েছে, আমার মানে শরীর একদম ঠান্ডা হয়ে এসেছিল। মানে সকাল থেকে দুপুর পর্যন্ত তীব্র রোদ, হঠাৎ করে এরকম দিন কালো করে মেঘ এসেছে, এটা কিন্তু পুরা দুনিয়াটা মনে হচ্ছে একদম ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই নিচে দেখুন অনেক আম গাছ, তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টির আমগুলো ঝরে, অনেকগুলো আম পড়েছে। কয়েকটা ছেলে এখান থেকে আম নেওয়াতে মানে এই বাসার যে কেয়ারটেকার আছে তারা এসে অনেক ঝগড়াঝাটি করছে যে আম কে নিল। আর এই যে দেখুন আমার এই টপটা পরে ভেঙে গিয়েছে, যে কোন সাইড দিয়ে আমি মানে খেয়ালও নাই, আমি ওই সাইডের বড় বারান্দায় ছিলাম। তো এদিক দিয়ে যে পড়েছে আমি একটু খেয়াল করিনি, তো এটা আবার উঠিয়ে দিলাম। তারপরে আবার চিন্তা করলাম যে আবার জোরে বৃষ্টি হচ্ছে, ঝড়ের মতো হচ্ছে, তো আবার পরে আবার পুরো মাটিটা আবার এলোমেলো হয়ে যাবে, পুরো বারান্দা ছড়িয়ে যাবে। তো আবার একটু আমি নামিয়ে রাখলাম, কিছুক্ষণ উপরে ছিল, পরে আমি নামিয়ে দিয়েছে। আর এত ঝুম বৃষ্টি হচ্ছিল, আমার মানে খুব ভাল লাগছিল। আর আমার হঠাৎ করে মানে সকাল থেকে মাথাটা এত গরম লাগছিল, তো আমি চিন্তা করলাম যে বৃষ্টিতে ভিজবো। তো আবার ভাবলাম যে জোরে জোরে বজ্রপাত হচ্ছে, ভয়ও লাগতেছিল। তো একটা গাছ ছিল এরিকা পাম, এটা এই বারান্দায় আয়ানকে বললাম যে দিয়ে দাও এটা, তো সে এটা দিল। যেহেতু গাছটা ঝড় হচ্ছে, গাছটার গুঁড়াটা ভিজবে, তো আমি কিছুক্ষণ বৃষ্টির পানি হাতে নিয়ে মুখের মধ্যে মাখছিলাম, দেখতেই পাচ্ছেন। এখন আয়ানকে নিয়ে আমি সুইমিংয়ে চলে যাচ্ছি। আয়ান আজকে খুবই এক্সাইটেড সুইমিং করার জন্য। তো এই যে সুইমিংয়ে চলে এসেছি। আজকে একবার বৃষ্টি পড়ার পর আবার দেখি আকাশে কালো মেঘ করে আসছে, তো আমি তো ভয় পাচ্ছিলাম যে এরকম বৃষ্টির মধ্যে সুইমিং করলে তো এমনিতেই ঠান্ডা দিন, সুইমিং আনা ঠিক হয়নি। তারপর আবার হচ্ছে বৃষ্টি অন্ধকার করে আসছে, আবার বৃষ্টি পড়লে তো আবার জ্বর এসে যায় নাকি। তো সুইমিং থেকে আমি সাইডে নার্সারি ছিল, সুইমিং থেকে যাওয়ার পথে নার্সারিতে গেলাম, তো সাথে ভাবি বললো যে কিছু গাছ কিনবে। তো আমিও ভাবলাম যে দেখি কয়েকটা গাছ নেওয়া যায় নাকি। তো ভাবি তো অনেক অনেক গাছ কিনেছে, মানে কি বলবো, অনেক সুন্দর সুন্দর গাছ কিনেছে। তো আমি কিছু মানি প্ল্যান্ট আর কিছু টুকটাক গাছ, মানে যেগুলো না হলেই নয় সেই টাইপের কিছু গাছ কিনেছি। আর এই সাইডে দেখুন কি সুন্দর সুন্দর ক্যাকটাস, আমার তো ইচ্ছা করছিল কয়েকটা নিয়ে নেই, বাট আমি আজকে ওইরকম প্রিপারেশনে যাইনি। আর সামনে যেহেতু ঈদ, তাই চিন্তা করলাম যে এখন কোনো গাছটা কিনবো না। তো এই যে দেখুন এখানে কিন্তু অনেক অনেক ইনডোর প্ল্যান্ট আছে। তো আমার ভাবি নিয়েছে হচ্ছে এখানে গন্ধরাজ গাছ, আর দুইটা গন্ধরাজ গাছ নিয়েছে, একটা বড় বেলি গাছ নিয়েছে, আর টুকটাক অনেক গাছ নিয়েছে। তো এখানে গাছ দেখতে দেখতে নিতে নিতে সন্ধ্যা হয়ে গিয়েছে আর কি। আর এই বেলি ফুল গাছটা দেখেন কত বড়, এই গাছটাও নিবে। তো এই গাছটাও লাস্টে নিল। তো সব গাছ এগুলো কিভাবে নিবে, তো বড় একটা অটো ভাড়া করে তো এই গাছগুলো নিল। আর আমি এই যে টুকটাক এই গাছগুলো মানি প্ল্যান্ট, তারপরে কয়েন প্ল্যান্ট, তারপরে এখানে একটা ছিল হচ্ছে এই গাছটা জানি কি আমার ঠিক মানে মনে নাই। আর এগুলো নিলাম জিপসাম সল্ট বলে, এগুলো দিলে নাকি গাছে খুব ভালো গাছ গ্রো হয় আর পাতাগুলো অনেক সবুজ হয়। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে সারাদিনের টুকটাক ক্লিপ নিয়ে আজকের ব্লগটা সাজিয়েছি, কেমন লেগেছে অবশ্যই জানাবেন।